আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু একজন ইউটিউবার যার কারণে কখনোই আমি কোন দলকে সমর্থন করি বা কোথায় বাড়ি এটা বলতে কখনোই পছন্দ করি না। এরকম কমেন্ট আসলে এগুলোকে আমি খুব ভালোভাবে নেইও না। তবে এবছর বিপিএল এ একটু ভিন্নতা লক্ষ্য করেছেন হয়তোবা। প্রথম দল হিসেবে চট্টগ্রাম রয়্যালস তারপর সিলেট টাইটান্সকে সমর্থন করি। আজকে একটা পোস্টও দিয়েছিলাম ম্যাচ শুরুর আগে, দিনের প্রথম ম্যাচ শুরুর আগে যে আজকের ম্যাচে আমি এবার কিন্তু ওই যাইবো এবং বদ্দাদের সমর্থন করছি। এর জন্য এটা বলছি না যে ম্যাচ শেষ হয়ে গেছে দুইটাতে সিলেট এবং চট্টগ্রাম যাদেরকে সমর্থন করেছি তারা জিতেছে, বিষয়টা এরকম না। মূলত এই ম্যাচটা নিয়ে দুইটা ম্যাচই খুব এন্টারটেইনিং ম্যাচ হয়েছে। যদিও রান হয়নি দুইটার একটাতেও, কিন্তু খুবই এন্টারটেইনিং ম্যাচ হয়েছে। বিশেষ করে যারা পরে ব্যাটিং করেছে, পরে বোলিং করেছে যে দলগুলো, তারা কিন্তু আহ, হাড্ডাহাড্ডি টক্কর কিন্তু দেখিয়েছে। তবে দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি টক্করটা সেটা আজ করা গেছে। লাস্ট বল পর্যন্ত 6 রান লাগে ক্রিস উকসের ছক্কায় ম্যাচ জিতেছে সিলেট। কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচে কিন্তু আবার এই যে একটা মানে ক্রিস উকসের সিলেটের ঘটনার মতো কিন্তু পরেরটা হয়নি। শেখ মেহেদী হাসান কিন্তু 3 বল হাতে রেখে কিন্তু ম্যাচটা জিতিয়েছে। এখন সমর্থন কাকে করি এটা বলার পেছনে মেইন কারণ হচ্ছে আজকের ম্যাচে সিলেট এবং চট্টগ্রাম জিতেছে, যতটা খুশি তার চেয়ে বেশি খারাপ লাগছে শক্তিশালী দুইটা দল এবং গোছানো দুইটা দল রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স এর হেরে যাওয়া দেখে। আজকের দিনের প্রথম ম্যাচে আপনারা খেয়াল করেছেন সিলেট টাইটান্স জিতে যাওয়ার পর কিন্তু রংপুর রাইডার্স এর যেই টিম ডিরেক্টর শাহরিয়ার তারিমের যে কান্নায় ভেঙে পড়া দৃশ্যটা, আসলে সিলেট টাইটান্স দলটা জয়লাভ করেছে, দলটাকে সমর্থন করেছে আজকের ম্যাচে। যতটা খুশি হয়েছিলাম তার চাইতে বেশি আসলে ওই বিষয়টা দেখার পর আসলে ভেঙে পড়ার মতো অবস্থা ছিল। কারণ শাহরিয়ার তামিম রংপুর রাইডার্স এর সাথে দীর্ঘদিনের তার পথ চলা, সবশেষ 4 বিপিএল যাবৎ তারা প্লে অফে কোয়ালিফাই করছে, কিন্তু প্লে অফ থেকে তারা ফাইনালে যেতে পারছে না। রংপুর রাইডার্স এর টানা 4টা আসর 2023, 24, 25, 26 4টা আসরের এলিমিনেটর বা দ্বিতীয় কোয়ালিফায়ারে এসে হেরে যাওয়াটা কতটা আহ, কষ্টদায়ক সেটা কিন্তু শাহরিয়ার তামিমের সে কান্নায় ভেঙে পড়া দৃশ্য দেখে কিন্তু আমরা আঁচ করতে পেরেছি। উনার কান্নায় ভেঙে পড়া দৃশ্যটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, সেখানে কিন্তু চট্টগ্রামের প্লেয়ার শরীফুল ইসলাম ছিল এবং শরীফুল ইসলাম ওনাকে আহ, সান্ত্বনা দিচ্ছিল। এটা দেখে মূলত সিলেটের হয়ে জয়লাভ করাটা ওইভাবে সেলিব্রেট করা হয়নি। তবে যেহেতু চট্টগ্রাম রয়্যালস আমার মূল প্রায়োরিটি, তারপরে সিলেট আসে, সেই হিসাব করে চট্টগ্রাম রয়্যালসের ম্যাচে যদি আলাপ করি আজকে, শেখ মেহেদী হাসান মিরাজের ঠিক অপর রূপটা দেখিয়েছে যে অধিনায়ক হিসেবে কিভাবে পারফর্ম করতে হয়। শেখ মেহেদী কিন্তু দেখিয়েছে, বল হাতে আজকে 4 ওভার 20 রানে 2টা উইকেট শিকার করেছে। পাশাপাশি ব্যাট হাতে 9 বলে 19 রান করে দলকে জিতিয়ে মাঠ থেকে উঠেছে। এই ধরনের অলরাউন্ডিং পারফরমেন্সই আমরা মূলত শেখ মেহেদীর কাছ থেকে চাচ্ছিলাম এবং শেখ মেহেদী কিন্তু সেটাই প্রোভাইড করেছে। আজকের দুটি ম্যাচেরই যদি আনসাং ওয়ারিয়র্সদের কথা বলি, দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স জয়লাভ করেছে, সেখানের মধ্যে আমরা ক্রিস উকসকে নিয়ে আমরা কিন্তু কথা বলছি। অবশ্যই ক্রিস উকস যদি ওই সময়টা না অন্য কোনো ক্রিকেটার থাকতো, বাংলাদেশি ক্রিকেটার, হয়তো বা আমরা ওই ম্যাচটা জিততে পারতাম না। তার মধ্যে সে যে একজন বিশ্বকাপ যে অধিনায়ক সেটার প্রতিফলনই দেখেছি আমরা তার বলে 1 বলে ছক্কা। কারণ সে যখন শটটা মেরেছিল তারপরে কিন্তু সে সেলিব্রেশন করে ফেলেছে, সে জানতো এটা নির্ঘাত ছক্কা হবেই। ক্রিস উকসের বল হাতে 4 ওভার 14 রান 15 রান 2 উইকেট ইফেক্টিভ ছিল। তার ব্যাট হাতে ওই 4 বলে 10 রান, বিশেষ করে ছক্কাটা ইফেক্টিভ ছিল। কিন্তু এর মাঝে কিন্তু পর্দার আড়ালে ওই ম্যাচের মধ্যে স্যাম বিলিংসের 40 বলে 29 রানকে আপনার অবশ্যই সাপোর্ট করতে হবে। যে ওটার কারণে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত খেলাটা গড়িয়েছে, আর নয়তো হয়তো বা শেষ দিকে আরো বেশি রান প্রয়োজন লাগতো। এমনকি বল হাতে নাসুম আহমেদ 4 ওভারের 12 রানে 2 উইকেট, সেটাকে কিন্তু অনেকেই পেছনে ফেলে দিচ্ছে। এমনকি খালেদ আহমেদের 4 ওভার 14 রানে 4 উইকেট, তো সে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে, তার প্রাপ্যটা কিন্তু সে পেয়ে গেছে। তবে নাসুম আহমেদের ওই 4 ওভারে মাত্র 12 রানে 2 উইকেট কিন্তু খুবই ইফেক্টিভ ছিল। সেম গোষ্ঠ চট্টগ্রামের ক্ষেত্রে। চট্টগ্রাম রয়্যালস আজকের ম্যাচ জেতার পেছনে তাদের বোলারদের অবদান ছিল, ব্যাটসম্যানরা তো অবদান রেখেছি। তবে বোলাররা আজকে আমি খেয়াল করে দেখলাম তাদের যে মূল 5 বোলার রয়েছে, অর্থাৎ আমির জামাল, মুকিদুল, শরীফুল, তানভীর, মাহিদি, এই 5 জনের বাইরেও আরো 2টা পার্ট টাইমের বোলার বল করেছে, সবাই উইকেট পেয়েছে। খুব ইন্টারেস্টিং বিষয়টা, হাসান নওয়াজ উইকেট পেয়েছে, সেখানের মধ্যে মির্জা তাহির বেগও উইকেট পেয়েছে। শরীফুল প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত বোলিং করছে। আজকের ম্যাচে 4 ওভার মাত্র 16 রান 1 উইকেট শিকার করেছে। শেখ মেহেদীর কথা তো বললাম, 4 ওভার 20 রানে 2টা উইকেট শিকার করেছে। এমনকি আমির জামালের যদি কথা বলি, 3 ওভার 27 রানে 2টা উইকেট শিকার করেছে। এখন যদি চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং এর ভিতরে আসি, এখানে হয়তো অনেকে সমালোচনা করতে পারে অনেকদিন পর যখন স্কোয়াডটা দেখবে যে 47 বলে 45 রান, 38 বলে 30 রান, অর্থাৎ 2 ওপেনারের কথা বলছি, মির্জা তাহির বেগ এবং নাইম শেখ, কিন্তু এই দুইজনেরই ধীর গতির ব্যাটিং এর কারণে কিন্তু ম্যাচটা তারা শেষ পর্যন্ত জিতেছে। মোহাম্মদ নাইম শেখের যেই ব্যাটিংটা সেটা হয়তো বা ওইভাবে কার্যকর হয়নি, কিন্তু মির্জা তাহির বেগের 47 বলে 45 রান 95 স্ট্রাইক রেট হলো, কিন্তু সেটা খুবই ইফেক্টিভ ছিল, দলের জয়ে সে ভূমিকা রেখেছে। শেষ পর্যন্ত জয়লাভ করিয়ে উঠতে পারেনি, কিন্তু দলকে কিন্তু জেতানোর পেছনে তার অবদান অবশ্যই রয়েছে। মাঝে হাসান নামাজের 14 বলে 20 রান, তবে শেষ দিকে শেখ মেহেদীর ওই 9 বলে 19 রান যদি না হতো তাহলে কিন্তু উপরের যে মির্জা তাহির বেগ বা নাইম শেখের যে ইনিংসটা সেটা কিন্তু, বা হাসান নামাজের যে ইনিংসটা সেটা কিন্তু খুবই বৃথা
হয়ে যেত। আর সবকিছু মিলিয়ে আজকের ম্যাচ দুইটাই টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে। তবে আমি এখনো বলবো যে দিনের প্রথম ম্যাচটা বেশি উত্তেজনা করেছিল, লাস্ট বলে 1 বলে 6 রানটা খুবই ইম্পর্টেন্ট হয়েছে। চট্টগ্রাম রয়্যালস দলটা একদম একটা ছন্নছাড়া দল। দলের মধ্যে খুবই এভারেজ এবং বিলো এভারেজ প্লেয়ারদেরকে দিয়ে ভর্তি। মানে ব্যাটসম্যানদের কথা বলছি, বোলারদের মধ্যে তো ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে দলের মধ্যে। মাহিদি আছে, তানভীর আছে, শরীফুল ইসলাম আছে, আমির জামাল আছে। কিন্তু তাদের ব্যাটসম্যান কিন্তু একদম বিলো এভারেজ সব ব্যাটসম্যান দিয়ে ভর্তি। এই দলটা নতুন করে প্লে অফের জন্য কোনো প্লেয়ার না এনে সেম দল নিয়ে তারা রাজশাহীর মতো এবারে বিপিএল সবচেয়ে শক্তিশালী দলকে হারিয়ে তারা ফাইনালে গিয়েছে। এর চেয়ে বাড়তি পাওনা আর চট্টগ্রাম রয়্যালসের ফ্যানদের আর হতে পারে না। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে এই দুর্বল দলকে নিয়ে তারা ফাইনালে উঠেছে বোলিং এর উপর ভর করে। এখন দেখার বিষয় ফাইনালের আগে তারা কোনো ভালো প্লেয়ার আনে কিনা। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স একটা স্বয়ংসম্পূর্ণ একটা টিম। তারা বেস্ট টিম গঠন করেছে। দুর্বার রাজশাহীর কথা তো ভুলেই গেছে রাজশাহী ওয়ারিয়র্স এর সাথে। সেই রাজশাহী ওয়ারিয়র্স দলটা এভাবে হেরে যাবে এত ভালো একটা দল ঘোষণার পর, সেটা আসলে হজম করা কঠিন। কারণ প্লে অফের যে 4টা দল উঠেছে, 4টা দলের মধ্যে সবচেয়ে দুর্বল দল বললেও চলে চট্টগ্রাম রয়্যালসকে। ওই দলের কাছে রাজশাহী ওয়ারিয়র্স যারা পয়েন্ট টেবিল শীর্ষ দল তারা হেরেছে, সেটা তো রাজশাহী ওয়ারিয়র্স এর ফ্যানদের জন্য একটা কষ্টকর বিষয়। অন্যদিকে রংপুর রাইডার্স যারা বিপিএল এর শুরু লগ্ন থেকে আছে বিপিএল এর দ্বিতীয় আসর থেকেই, তারা টানা 4টা আসরে প্লে অফে গিয়ে তারা আগাতে পারছে না। সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্সের মধ্যে কে শক্তিশালী কে দুর্বল সেটাতে আমি যাবো না, কারণ এখানের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই। রংপুর হয়তো বা শক্তির দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে, কিন্তু দিন শেষে কিন্তু সিলেট রংপুরকে হারিয়ে দিয়েছে ম্যাচটা। তবে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স মধ্যকার ম্যাচে কিন্তু একদম পুরোপুরি দৃশ্যমান যে কোন দলটা শক্তিশালী। নির্দ্বিধায় রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু তারা কিন্তু দিন শেষে কিন্তু ওই ম্যাচে ভালো করেছে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররাই। যদিও রংপুর রাইডার্সের কাছে কোনো সুযোগ নেই, তারা ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে এলিমিনেটর হেরে, কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স এর কাছে আরো একটা সুযোগ রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগামীকাল সন্ধ্যা 6টায়। তারা যদি সিলেটকে হারাতে পারে তাহলে তারা আবার ফাইনালে আবার গিয়ে প্রতিশোধ নিতে পারবে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে। তবে তার আগে তাদের সিলেটকে হারাতে হবে। অন্যদিকে সিলেটও ছেড়ে দেওয়ার মতো দল না, তারা রংপুরের মতো শক্তিশালী দলকে হারিয়েছে, এখন তারা অবশ্যই চাইবে রাজশাহীকে হারাতে। আমি তো চাইবো যে ফাইনাল ম্যাচে সিলেট এবং চট্টগ্রাম আবার দুই পছন্দের টিম মুখোমুখি হোক এবং চট্টগ্রাম রয়্যালস জয়লাভ করে চট্টগ্রাম রয়্যালস চ্যাম্পিয়ন হোক আমি চাইবো। চট্টগ্রামের ভক্তরা আজ পর্যন্ত শিরোপার দেখা পায়নি। এত দল আসলো গেল, চিটাগং কিংস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তারপর আবার চিটাগং কিংস, মাঝখানে চট্টগ্রাম ভাইকিংস ছিল, সবশেষ চিটাগং কিংস গিয়েছে, এখন এই কমিটি টিম চট্টগ্রাম রয়্যালস রয়েছে। অবশ্যই এখন পর্যন্ত কেউ কোনো দল চ্যাম্পিয়ন হতে পারেনি। আমি তো চাইবো অবশ্যই চট্টগ্রাম রয়্যালস চ্যাম্পিয়ন হোক। তবে আমি এটাও চাইবো যে ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রয়্যালস এর প্রতিপক্ষ সেটা সিলেট টাইটান্স হোক এবং একটা জমজমাট একটা ম্যাচ আমি চাচ্ছি। তার আগে সিলেট টাইটান্সকে ফাইনাল যেতে হলে রাজশাহীকে পেরিয়ে যেতে হবে এবং রাজশাহী ওয়ারিয়র্স দলে অলরেডি কেন উইলিয়ামসন দলের সাথে সে জয়েন করেছে এবং আগামীকালকের ম্যাচেই তাকে দেখা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। এবং রাজশাহী ওয়ারিয়র্স দল আজকে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে তারা কিন্তু অবশ্যই তাদের যে ল্যাকিংস গুলো সেগুলো নিয়ে বসবে এবং তারা মরণ কামড় দিবে সিলেট টাইটান্স এর উপরে। এখন দেখার বিষয় সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্সকে উতরাতে পারে কিনা। আপনার কাছে কি মনে হয় আগামীকাল সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচে কোন দলটা জয়লাভ করবে এবং চট্টগ্রাম রয়্যালস এর মুখোমুখি হবে আগামী 23 জানুয়ারির ফাইনাল ম্যাচে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।